আজকের চিকেন ফ্রাইটা সম্পূর্ণ ভিন্নভাবে বানিয়েছি। এটার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ৪ টা বোম্বাই মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এবং ধনেপাতা শিলপাটায় ভালোভাবে বেটে নিয়েছি। প্যানের মধ্যে পানি বলক উঠিয়ে এর মধ্যে 1/2 চা চামচ করে আদা রসুন পেস্ট, সামান্য একটু লবণ দিয়ে বেশ কতগুলো মুরগির রান এবং থানের মাংস দিয়ে দিলাম। ৫-৬ মিনিট হাই হিটে আমি এটা বলক উঠিয়ে নিব। আসলে মুরগিগুলো 50% এর মতো সিদ্ধ করে একটা ঝাঁঝরি দিয়ে সমস্ত মুরগিগুলো উঠিয়ে রাখবো। আর এই যে পানিটা রয়ে গেলো এটাও ফেলে দেব না। এটা আমি চিকেন স্টু হিসেবে ব্যবহার করব, পরবর্তীতে এটা দিয়ে স্যুপ বানাবো। আর এই যে বাটনাটা বানিয়েছিলাম আমি, যেটা এই বোম্বাই মরিচ দিয়ে, তার মধ্যে গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস এবং 1 পিস লেবু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে আমার ঝরিয়ে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। তবে মাখতে যেয়ে দেখি আমার বাটিটা বেশ ছোট হয়ে গিয়েছে, এই জন্য একটা বড় পাত্রের মধ্যে সবকিছু নামিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন একটা শুকনো উপকরণ তৈরি করছি, ময়দা, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে। আর এই শুকনো উপকরণের মধ্যে আমি প্রত্যেকটা মুরগি একবার করে গড়িয়ে একটু পানির মধ্যে একবার করে চুবিয়ে আবার এই শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিব। কেউ চাইলে 2-3টা লেয়ারও এর মধ্যে দেওয়া যায়, কিন্তু আমার বাচ্চারা একটু হালকা লেয়ারের চিকেন ফ্রাই পছন্দ করে, এই জন্য আমি একটা করে লেয়ারই দিচ্ছি। তেল গরম করে আমি সবগুলো চিকেন ফ্রাই সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আসলে এই চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব লেভেলের মজা হয়, একটা চমৎকার ফ্লেভার ক্রিয়েট হয়েছে শুধুমাত্র এই বোম্বাই মরিচ আর ধনেপাতা দেওয়ার জন্য। আর একজন মায়ের সার্থকতা হচ্ছে তার সন্তানরা কোনো কিছু খেয়ে যদি প্রশংসা করে সেটাই। আর এই দিক দিয়ে বলতেই হয় আমি কিন্তু একজন সার্থক মা, কারণ আমার বাচ্চারা এটা খুব পছন্দ করেছে।